5 বছর ধরে নিউ ইয়র্কে তাড়াহুড়ো করার পর ছোট জন অবশেষে $300 বাঁচিয়েছে, কিন্তু অনুমান করতে পারেনি এটি তাকে শুধুমাত্র একটি ছোট 2 বর্গমিটার কফিন রুম পাবক সংগ্রামে বিরক্ত হয়ে ছোট জন তার ব্যাগ গুছিয়ে ভিয়েতনামে চলে গেল, যেখানে তার $300 তাকে 1000 বর্গমিটারের একটি বিশাল বেডরুমে স্কোর কিনতে পেরেছে। কিন্তু এবার ছোট জন নতুন সমস্যায় পড়লেন। তিনি এই বিশাল স্থান সাজাতে যাচ্ছিলেন। জায়গাটি বড় বোধ করতে পুরো বাড়িতে বড় ইট ব্যবহার করে শুরু করলেন। সিলিং 3 মিমি কম করলাম, দেয়ালের চারপাশে একটি ফ্রেম তৈরি করতে গ্যালভানাইজড বর্গাকার ইস্পাত ব্যবহার করলাম। নিশ্চিত করুন যে এটি লোড ধরে রাখার জন্য যথেষ্ট শক্তিশালী। নিশ্চিত করুন যে মাঝখানে ঢালাই স্থিতিশীল। অতিরিক্ত সহায়তার জন্য আমার খালার পেনশন থেকে কিছু টাকা ধার করে কয়েকটি এক্সপেনশন স্ক্রু কিনতে এবং ফ্রেমটিকে প্রাচীরের সাথে দৃঢ়ভাবে ঠিক করলাম। তারপর মার্বেল দিয়ে দরজার বাম কোণটি উঁচু করলাম। সিলিংয়ে একটি বৃত্তাকার গর্ত খনন করলাম এবং মাঝখানে একটি বৃত্তাকার ভাসমান ছাদ তৈরি করতে এটির চারপাশে নেমে কিছু শৈলীর জন্য একটি অভিনব সিলিং বাতি যোগ করলাম। বেডরুম এলাকায় একটি টেবিলের উপর একটি বিলাসবহুল গোলাকার বিছানা রাখলাম, একটি সুপার বড়বডি সহ। ছোট জনের চারপাশে চলাফেরা করার জন্য প্রচুর জায়গা থাকবে। বেডরুমের বাইরে ফ্যানের আকৃতির ওয়ার্ড্রোব ইনস্টল করলাম। এটি সংগঠিত করার জন্য ভিতরে স্তর যুক্ত করলাম, উপরে চাদর এবং কুইল সংরক্ষণ করে, এবং নিচে আমার সমস্ত দৈনন্দিন পোশাক ঝুলিয়ে দিলাম। একটি ধুলো প্রমাণ এবং মসৃণ চেহারার জন্য কাচের দরজা ইনস্টল করলাম। গোপনীয়তা বাড়ানোর জন্য স্টোরেজ এবং পার্টিশন উভয় পরিবেশন। পাশের দেয়াল বরাবর 3টি বুকশেলফ ইনস্টল করলাম, বড় বই, উপন্যাস এবং কারুশিল্পের সংগ্রহ রাখার জন্য উপযুক্ত। এটি একটি আড়ম্বরপূর্ণ স্পর্শ দিতে তাক অধীনে কিছু আধুনিক ল্যাম্প যোগ করলাম। কম্পিউটারের সামনে একটি বড় ডেস্ক রাখলাম। ছোট জন তার উৎপাদনশীলতা বাড়াতে একটি আরামদায়ক ওয়ার্ক স্পেস তৈরি করলাম। তার ছোট ভাইদের তাদের কাজে রিপোর্ট করার জন্য পাশে 2টি চেয়ার যোগ করুন। জানালার পাশে একটি এল আকৃতির সুইমিং পুল তৈরি করুন এবং কিছু পরিবেশের জন্য একটি হালকা স্ট্রিপ ইনস্টল করলাম। এখন ছোট্ট জন গরম গ্রীষ্মে তার নিজের ব্যক্তিগত পুলে একটি সতেজ সাঁতার এবং খাবার উপভোগ করতে পারে। বিশুদ্ধ আনন্দ। বসার ঘরের সিলিং বেডরুমের সাথে মেলে। ডান জানালার পাশে বাথরুমের জায়গার জন্য একটি শান্তিপূর্ণ, আরামদায়ক এবং সুন্দর বিন্যাস তৈরি করতে একটি এল আকৃতির সোফা, 2টি সিঙ্গেল সিট, কফি টেবিল, একটি মেঝে কার্পেট এবং কিছু গাছপালা সাজাই। একটি বড় টব, একটি ঝর্ণা এবং একটি দিয়ে শুরু করলাম। টয়লেট গোপনীয়তার জন্য খড়খড়ি ইনস্টল করলাম এবং একটি গ্রেডিয়েন্ট গ্লাস স্লাইডিং দরজা আরও উন্নত চেহারার জন্য। ধীপ সম্পূর্ণ করতে একটি ডিজাইনার ওয়াশ বেসিন যোগ করলাম। বাথরুমের পাশে একটি ডাইনিং টেবিলের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে, যেখানে 10টি চেয়ার বসতে পারি। সরানো সেট করার জন্য একটি ঝাড়বাতি ঝুলিয়ে রাখতে হবে। এই প্রশস্ত ফ্ল্যাটে চলে আসার পর থেকে ছোট জনের কাজ মানসিক চাপ শতগুণ কমে গেছে এবং তার জীবনযাত্রার মান বেড়েছে। পিঠে বা পায়ে আর কোনো ব্যথা নেই এবং সে ঘাম না ভেঙতে লিফট দিয়ে 5ম তলায় উঠতে পারে। জীবন সুন্দর।